বিশেষ মর্যাদা বাতিলের পর জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচনে বড় ধাক্কা খেল বিজেপি। এগিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট। হরিয়ানায় আবারও সরকার গঠনের পথে মোদির দল। যুক্তরাষ্ট্রে অপকর্মে জড়িতদের বেশিরভাগই অভিবাসী। মন্তব্য ট্রাম্পের। অভিবাসীদের ঠেকানোয় ব্যর্থতার দায় রিপাবলিকানদের কাঁধে চাপালেন কমলা। এবং এবছর পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন বিজ্ঞানী জন জে হোপফিল্ড ও জিওফ্রে ই হিন্টন। কৃত্রিম বুদ্ধিমত্তার ক্রিয়া প্রতিক্রিয়া বুঝতে সক্ষম যন্ত্রের আবিষ্কারের স্বীকৃতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার হত্যার দাবি করেছে ইসরায়েল। সোমবার বৈরুতে গোষ্ঠীটির গোয়েন্দা সদর দফতরে হামলায় সোহাইল হুসেইনি নিহত হন বলে দাবি করে আইডিএফ। এদিকে সকাল থেকেই বৈরুতে বিমান হামলা চালায় ইসরায়েল। অন্যদিকে তেল আবিবের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে একদিনে ১৭৫টি রকেট ছোড়ে হিজবুল্লাহ। ইসরায়েলের বেপরোয়া হামলায় উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। নিরবিচ্ছিন্ন হামলায় ঝাঁঝরা করে দিয়েছে লেবাননের রাজধানী বৈরুত ও আশপাশের এলাকা। এর মধ্যে রাতভর বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার নিহতের দাবি করেছে ইসরায়েল। স্থানীয় সময় সোমবার বৈরুতে গোষ্ঠীটির গোয়েন্দা সদর দপ্তরে হামলায় সুহাইল হুসেইনি নিহত হন বলে দাবি করে আইডিএফ। ইরান থেকে হিজবুল্লাহর জন্য পাঠানো সমরাস্ত্র হুসেইনি বন্টন করতেন বলে অভিযোগ করে তারা। এছাড়া বিভিন্ন স্থানে হামলার বাজেট ও কৌশল তিনি অনুমোদন দিতেন বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনো মুখ খোলেনি হিজবুল্লাহ। পাল্টা হামলাও চালিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলে একদিনে ১৭৫টি রকেট হামলা চালায় লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে লেবাননে বসবাসরত নিজ দেশের বাসিন্দাদের এখনও সরিয়ে নিয়ে যাচ্ছে বিভিন্ন দেশ। সর্বশেষ তুরস্ক তাদের নাগরিকদের সরিয়ে নিয়েছে। এর মধ্যেই নতুন করে ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। যে কোনো লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র হামলা চালাতে ইরান সক্ষম বলে হুঁশিয়ার করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী। নাদিম মারজান, সময় সংবাদ। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল বিশ্বের বিভিন্ন দেশ। তিউনিসিয়া, জর্ডান, কানাডা ও যুক্তরাষ্ট্রে হওয়া বিক্ষোভে জরুরি ভিত্তিতে গাজায় বর্বরতা বন্ধের আহ্বান জানান বিক্ষোভকারীরা। তিউনিসিয়ায় ফরাসি দূতাবাসে বিক্ষোভকারীদের আতশবাজি ছোঁড়ার ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মধ্যপ্রাচ্য জুড়ে একযোগে হামলা চালিয়ে যাওয়ার মতো সামর্থ্য ইসরায়েলের নেই। মার্কিন গণমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। তেহরানে হামলার পর মধ্যপ্রাচ্যের বিরুদ্ধে বড় মাত্রার যুদ্ধে তেল আবিবের সামরিক শক্তি কমে গেছে বলে জানায় গণমাধ্যমটি। এদিকে ইরানের গণমাধ্যম জানায় ইসরায়েলে হামলার ১০ ধরনের পরিকল্পনা প্রস্তুত রেখেছে ইরান। এদিকে ইসরায়েলের হামলা রুখতে ১০ ধরনের পূর্ব পরিকল্পনা নিয়েছে ইরান। সোমবার ইরানের রেভলিউশনারি গার্ড কর্পসের বরাত দিয়ে ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য জানায়। ১০টি হামলার কয়েকটিও যদি বাস্তবায়ন করা হয় তবে ইসরায়েলের অবস্থা হবে ভয়াবহ। ইরানের হামলা ইসরায়েলের হামলার চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে বলেও জানানো হয়। ইসরায়েলের আয়তন ইরানের চেয়ে অনেক বেশি ছোট, তাই তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা তেহরানের কাছে খুব সহজ বিষয় বলে জানায় গণমাধ্যমটি। আরও জানায় ইসরায়েলের সমর্থনে যে দেশই এগিয়ে আসবে তার পরিণতিও একই হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দিকে ইঙ্গিত করা হয়েছে বলে মনে করা হচ্ছে। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। ২০ লাখ আফগান শরণার্থীকে দেশ থেকে বের করে দেবে ইরান। আগামী ৬ মাসের মধ্যেই তা বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছে দেশটির আইন প্রয়োগকারী বাহিনী। ইরানের পার্লামেন্টের নতুন সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর সীমান্ত পাড়ি দিয়ে লাখ লাখ আফগান ইরানে ঢুকে পড়ে। জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর তথ্য অনুযায়ী আনুমানিক ৪৫ লাখ আফগান নাগরিক বর্তমানে ইরানে বসবাস করছে। তবে ইরানি গণমাধ্যমগুলোর অনুমান দেশটিতে বর্তমানে ১ কোটি আফগান অবস্থান করছে, যা ইরানের মোট জনসংখ্যার ১০%-এরও বেশি। দেশটিতে থাকা বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ বন্ধ করে দেওয়ার পরিকল্পনা নিয়েছে ইরান সরকার। এর অংশ হিসেবে আগামী ৬ মাসে অন্তত ২০ লাখ অনুপ্রবেশকারীকে দেশ থেকে বের করে দেওয়ার কথা জানিয়েছেন দেশটির আইন প্রয়োগকারী বাহিনীর কমান্ডার আহমদ রেজা রাদান। তার বক্তব্যে অবৈধ অভিবাসীদের জাতীয়তার কথা উল্লেখ না থাকলেও রাদান আফগানদেরকেই বুঝিয়েছেন বলে জানায় ইরানের গণমাধ্যম।
যেসব ব্যবসা প্রতিষ্ঠান অবৈধ অভিবাসীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছে তারা অপরাধ করছে বলে মন্তব্য করেন রাদান। ইরানের পার্লামেন্টে প্রস্তাবিত নতুন পরিকল্পনার অধীনে দেশটিতে 1 বছর বা 3 বছর মেয়াদে অস্থায়ীভাবে বসবাসের অনুমতি দেওয়া হবে। বিশেষ ক্ষেত্রে এই অনুমতি 7 বছর পর্যন্ত হতে পারে। সাম্প্রতিক সময়ে ইরান একটি বৃহত্তর ক্র্যাকডাউনের অংশ হিসেবে অভিবাসীদের বসবাসের ওপর কঠোর নিয়মকানুন চালু করেছে। যদিও ইরানের অনুপ্রবেশের ঘটনা নতুন নয়, গত 1 দশকে দেশটিতে প্রায় 25 লাখ মানুষ অনুপ্রবেশ করেছে। গেল বছরও 13 লাখ আফগানকে ইরান থেকে বিতাড়িত করা হয়। এদের মধ্যে 20,000-এর বেশি শিশু ছিল এবং অনেকেরই কোনো সঙ্গী ছিল না। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ক্যাটাগরি 4 মাত্রায় পরিণত হারিকেন মিল্টন কাল আঘাত হানতে পারে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে। নিরাপদ স্থানে ছুটছে মানুষ, মহাসড়কে যানজট। ভারতের হরিয়ানা রাজ্যে বিধানসভা নির্বাচনে হ্যাট্রিক জয়ের পথে ক্ষমতাসীন দল বিজেপি। ফল গণনার প্রাথমিক তথ্যে 90 আসনের মধ্যে 48টিতে এগিয়ে দলটি। রাজ্যে বিরোধী দল কংগ্রেস এগিয়ে আছে 50 আসনে। দিনের শুরুতে পাওয়া তথ্যে কংগ্রেস অনেকটা এগিয়ে থাকলেও কয়েক ঘন্টার ব্যবধানে পাল্টে যায় পুরো চিত্র। অন্যদিকে জম্মু কাশ্মীরে সরকার গড়ার পথে কংগ্রেস ন্যাশনাল কনফারেন্স জোট। কেন্দ্রশাসিত অঞ্চলটিতে বিজেপির চেয়ে বড় ব্যবধানে এগিয়ে আছে জোটটি। বেসরকারি ফল অনুযায়ী 90 আসনের মধ্যে 52টিতে এগিয়ে আছে তারা, আর বিজেপি এগিয়ে 27 আসনে। ভারতীয় গণমাধ্যম বলছে লোকসভা নির্বাচনের পর প্রথম বিধানসভা নির্বাচনে হারের মুখ দেখতে যাচ্ছে ক্ষমতাসীন বিজেপি। জম্মু কাশ্মীর ও হরিয়ানায় বিধানসভা নির্বাচনের ফলাফলের সবশেষ খবর জানবো। কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুব্রত আচার্য, যাব তার কাছে। দেখুন, এখনো পর্যন্ত যে ফলাফলের ট্রেন্ড তাতে মোটামুটি ফলাফল পরিষ্কার যে এই হরিয়ানাতে বিজেপি তৃতীয়বারের মতো এবং জম্মু কাশ্মীরে বিজেপি বিরোধী শিবির অর্থাৎ এনডিএ জোটের দুই শরিক কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স এই দুটো রাজনৈতিক শিবিরের পক্ষে জনরায় গিয়েছে। ফলত এই দুটো রাজ্যের এখনো পর্যন্ত যা বেসরকারিভাবে ফলাফল তাতে দুই শিবিরেই দুটো যে রাজ্য পেয়েছে। এর ফলে কংগ্রেস এবং বিজেপি বা বিজেপি বিরোধী শিবির কিংবা কংগ্রেস বিরোধী শিবির দুই রাজনৈতিক দলের হাতে যে হাতিয়ার আসার সম্ভাবনা ছিল, অর্থাৎ যদি কোনো কারণে জম্মু কাশ্মীরে বিজেপি ভালো করতো তাহলে বিজেপির হাতে রাজনৈতিক অস্ত্র থাকতো, ইন্ডিয়া জোটকে রাজনৈতিকভাবে পরাস্ত করতে পারত, কারণ তাদের কাছে জম্মু কাশ্মীরের বিধানসভার ফলাফলটাকে সামনে প্রজেক্ট করা সম্ভব ছিল। মানে একই রকমভাবে এই তুমুল কৃষক আন্দোলনের সূতিকাগৃহ বলে পরিচিত হরিয়ানাতে যদি কোনোভাবে বিজেপি তাদের এই তৃতীয়বারের মতো ক্ষমতায় না ফিরতো, অর্থাৎ তারা যদি কোনো কারণে হরিয়ানাতে হেরে যেত, তবে নিঃসন্দেহে কংগ্রেস নেতৃত্বাধীন এই ইন্ডিয়া জোটের সামনে কিন্তু বিজেপি মুখ পুড়ত। ফলত দেখা যাচ্ছে যে হরিয়ানাতে বিজেপি জিতে বিজেপি আপাতত স্বস্তি, এবং একই রকমভাবে জম্মু কাশ্মীরে কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স এই দুটো দলের যে জোট, তারা এই রাজ্যটিতে জয় পেয়ে তারাও কিন্তু রাজনৈতিকভাবে স্বস্তি প্রকাশ করেছে। এখনও পর্যন্ত জানেন যে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক শিবিরের থেকে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আমরা এখনও পাইনি। সকালবেলার ছবিটা মোটামুটি সকলের কাছে পরিষ্কার। যখন ফলাফল ঘোষণা শুরু হয়, প্রথম 1 ঘন্টায় কংগ্রেসের শিবিরে বাড়তি উৎসাহ উদ্দীপনা এবং তারা রীতিমতো মিষ্টি লাড্ডু বিতরণ করা শুরু করে। আপনি জানেন যে 24 নম্বর আকবর রোড, যেখানে কংগ্রেসের জাতীয় সদর দপ্তর, সেখানে রীতিমতো হৈহুল্লোড় শুরু হয় হরিয়ানার ফলাফল নিয়ে। কিন্তু সকাল 10:30 থেকে 11টার মধ্যে ফলাফল একেবারে 180 ডিগ্রি ঘুরে যায়। 90 আসনের এই বিধানসভার প্রায় 50-এর কাছাকাছি কিন্তু ইতিমধ্যেই বিজেপির দখলে বলে এখনও পর্যন্ত প্রাথমিকভাবে ট্রেন্ড, এবং সেখানে কিন্তু কংগ্রেস কিন্তু ইতিমধ্যে প্রায় 35টি আসনে এগিয়ে রয়েছে। এবং অন্যদিকে 90 আসন বিশিষ্ট জম্মু কাশ্মীরেও কিন্তু ছবিটা প্রায় একই রকম। সেখানেও সব মিলে 50-এর কাছাকাছি বিজেপি বিরোধী শিবির অর্থাৎ
কংগ্রেস এবং ন্যাশনাল কনফারেন্স, অন্যদিকে বিজেপি এখানে এখনও পর্যন্ত 29টি আসনে এগিয়ে রয়েছে। তো সব মিলে এই ছিল আমার কাছে ভারতের লোকসভা নির্বাচনের পরবর্তী দুটো গুরুত্বপূর্ণ রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলাফল পরবর্তী রাজনৈতিক বিশ্লেষণে আমার কাছে থাকা সবশেষ তথ্য। কলকাতা থেকে সহকর্মী সুব্রত আচার্য। যুক্তরাষ্ট্রে নানা অপকর্মে জড়িতদের বেশিরভাগই অভিবাসী বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনী প্রচারণায় এক ভাষণে এমন কথা বলেন রিপাবলিকান এই নেতা। এ সময় অভিবাসীদের বংশ পরিচয় নিয়েও কটাক্ষ করেন তিনি। অন্যদিকে যুক্তরাষ্ট্রে অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থতার দায় রিপাবলিকানদের উপর চাপিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এছাড়া তিনি অভিযোগ করে বলেন, ট্রাম্প কেবল নিজের কথা বলেন, অন্য কারো কথা শুনতে চান না। মার্কিন নির্বাচনের 1 মাস আগে জাতীয় পর্যায় ও অঙ্গরাজ্য উভয় ক্ষেত্রেই ট্রাম্প কমলার তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে অক্টোবরে এমন কিছু অপ্রত্যাশিত ঘটে যা নির্বাচন প্রভাবিত করতে পারে। মার্কিন গণমাধ্যম বিবিসির তথ্য মতে নির্বাচনের চূড়ান্ত ফলাফল এখন অক্টোবর সারপ্রাইজের উপর নির্ভর করছে বলে মনে করা হচ্ছে। মার্কিন গণমাধ্যম সিবিএস এর বিশেষ অনুষ্ঠান 60 মিনিটসে সম্প্রতি সাক্ষাৎকার দেন ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস। এ সময় যুক্তরাষ্ট্রে অভিবাসী অনুপ্রবেশ ঠেকাতে বাইডেন ও কমলা কেন ব্যর্থ হলো সাংবাদিকের এমন কড়া প্রশ্ন এড়িয়ে যান তিনি। অভিবাসীদের অনুপ্রবেশ যুক্তরাষ্ট্রের অনেক পুরানো সমস্যা বলে উল্লেখ করেন তিনি। তবে সমস্যা সমাধানের পরিকল্পনা ডেমোক্র্যাটদের আছে বলেও আশ্বাস দেন কমলা। এই সাক্ষাৎকারে রিপাবলিকান প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প অংশ নেওয়ার বিষয়ে অস্বীকৃতি জানান। এ নিয়ে ট্রাম্পের কড়া সমালোচনা করে কমলা বলেন, ট্রাম্প শুধু নিজের কথা বলতে চান, অন্য কারো কথা শুনতে চান না। এছাড়া অভিবাসীর অনুপ্রবেশে ব্যর্থতার দায় রিপাবলিকানদেরও আছে বলে মন্তব্য করেন তিনি। এছাড়াও কমলা তার সাক্ষাৎকারে সাফ জানিয়ে দেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধে ইউক্রেনকে ছাড়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন না। ইউক্রেনের ভবিষ্যতের সিদ্ধান্ত ইউক্রেনকে নিতে হবে বলে মন্তব্য করেন কমলা। ট্রাম্পের কাছে ইউক্রেন রাশিয়া যুদ্ধের সমাপ্তি মানে কিয়েভের আত্মসমর্পণ বলেও জানান তিনি। ইউক্রেনকে ন্যাটোর সদস্যপদ দেয়া হবে নাকি এ প্রশ্নের উত্তরে কমলা বলেন, যখন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হবে তখনই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে নিজের নির্বাচনী প্রচারণায় ডোনাল্ড ট্রাম্প অভিবাসীদের মধ্যে বেশিরভাগই বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত বলে মন্তব্য করেন। আর এ অভিবাসীদের বংশ পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। এবছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেলেন বিজ্ঞানী জন জে হফিল্ড ও জিওফ্রে ই হিন্টন। মঙ্গলবার সুইডেনের স্টকহোমে রয়্যাল সুইডিশ একাডেমি থেকে পদার্থবিদ্যায় নোবেল জয়ীর নাম ঘোষণা করা হয়। যন্ত্রকে মানুষের মস্তিষ্কের কর্মপদ্ধতি বুঝতে সক্ষম করে তোলার পদ্ধতি আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ মার্কিন নাগরিক হফিল্ড ও ব্রিটিশ কানাডিয়ান নাগরিক হিন্টন নোবেল পেয়েছেন। এর আগে সোমবার চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল পান 2 মার্কিন জীববিজ্ঞানী। বুধবার রসায়নে, বৃহস্পতিবার সাহিত্যে আর শুক্রবার শান্তিতে নোবেল জয়ীর নাম ঘোষণা করা হবে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে ধেয়ে যাচ্ছে হারিকেন মিল্টন। ক্যাটাগরি 4 মাত্রায় পরিণত হয়েছে এটি। বুধবার নাগাদ হারিকেনটি আছড়ে পড়তে পারে ফ্লোরিডার পশ্চিমাঞ্চলীয় উপকূলে। ঝড়ের বিষয়ে এরই মধ্যে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। একের পর এক হারিকেনের আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য। হারিকেন হেলেনের ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই নতুন দুর্যোগের মেঘ অঞ্চলটির আকাশে। এবার অনেক বেশি শক্তি সঞ্চয় করে ফ্লোরিডা উপকূলে ধেয়ে আসছে হারিকেন মিল্টন। দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে এরই মধ্যে ঝড়টি ক্যাটাগরি 5 মাত্রায় উন্নীত হয়েছে। প্রতি ঘন্টায় এটি 155 মাইল বেগে এগোচ্ছে। বুধবার নাগাদ হারিকেনটি পশ্চিমাঞ্চলীয় গালফ উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ঝড়ের সঙ্গে প্রবল বৃষ্টি, জলোচ্ছ্বাস, তীব্র বাতাস এবং বন্যা দেখা দিতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এদিকে হারিকেন মিল্টনের ভয়াবহতা থেকে বাঁচতে এরই মধ্যে অঙ্গরাজ্যটিতে সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। মজুত করা হচ্ছে প্রয়োজনীয় খাবার, পানি ও জিনিসপত্র। এরই মধ্যে ফ্লোরিডার উপকূলীয় শহর ছাড়তে শুরু করেছে বাসিন্দারা, যে কারণে অঙ্গরাজ্যটির মহাসড়কে দেখা দিয়েছে তীব্র যানজট।
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তার দেশের পারমাণবিক সক্ষমতার দিক থেকে সামরিক শক্তি বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। সম্প্রতি এক বক্তব্যে তিনি যুদ্ধের শঙ্কা প্রকাশ করে নিজের অবস্থান তুলে ধরেন। তবে কিমের এমন বক্তব্যে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা আরও বেড়ে যেতে পারে বলে মনে করছেন অনেকেই। পারমাণবিক অস্ত্রের উন্নয়ন এবং পরীক্ষা কার্যক্রমকে দেশের নিরাপত্তার জন্য বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি দেশটির জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়ে এক বক্তব্যে বলেন, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র কর্মসূচিকে দ্রুত এগিয়ে নিয়ে যাবে। এছাড়া দেশের বিরুদ্ধে কোনো আক্রমণ হলে পিয়ংইয়ং পারমাণবিক অস্ত্র ব্যবহারে দ্বিধা করবে না। তিনি আরো বলেন, দক্ষিণ কোরিয়াকে আক্রমণের কোনো পরিকল্পনা নেই উত্তর কোরিয়ার। তবে শত্রুপক্ষ যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তার সামরিক বাহিনী নির্দ্বিধায় জবাব দেবে। কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে কিমের এমন মন্তব্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে উত্তর কোরিয়ার আক্রমণাত্মক সামরিক মনোভাবের স্পষ্ট বার্তা দিচ্ছে বলে ধারণা অনেকের। যদিও নিজেদের লক্ষ্যে খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া, তবে এই পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতা এবং নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করছে বলে জানান বিশ্লেষকরা। নাদিম মারজান, সময় সংবাদ। গেল ৩ দশকের মধ্যে ২০২৩ সালে বিশ্বের নদীগুলো সবচেয়ে শুষ্ক বছরের মুখোমুখি হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানায়, জলবায়ু পরিবর্তনের কারণে পানি প্রবাহ অনেক বেশি অনিয়মিত হয়ে উঠেছে। অ্যামাজন নদীর অববাহিকায় পানির স্তর ৩৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। জাতিসংঘের আবহাওয়া সংস্থার একটি প্রতিবেদনে বলা হয়েছে, রেকর্ড তাপমাত্রার কারণে ২০২৩ সালে বিশ্বজুড়ে নদী প্রবাহ সর্বকালের সর্বনিম্নে নেমে এসেছে, যা ক্রমবর্ধমান চাহিদার যুগে পানির সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। সোমবার বিশ্ব আবহাওয়া সংস্থা বা WMO প্রকাশিত স্টেট অফ গ্লোবাল ওয়াটার রিসোর্সেসের রিপোর্ট অনুসারে টানা ৫ বছর নদী এবং জলাধারের প্রবাহ স্বাভাবিকের নিচে থাকায় বিশ্বব্যাপী পানি সরবরাহের উপর গুরুতর চাপ সৃষ্টি হয়। দীর্ঘ খরার কারণে ২০২৩ সালে আমাজন নদীর অববাহিকার পানির স্তর ৩৩ বছরের ইতিহাসে সর্বনিম্ন রেকর্ড করা হয়েছে। পানি প্রবাহ কমে যাওয়া বা পানির স্তর নিচে নেমে যাওয়া জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবের অন্যতম দৃষ্টান্ত বলে মনে করেন WMO এর সেক্রেটারি জেনারেল সেলেস্টো সাউলো। সংস্থাটি আরও জানায়, প্রতি মাসে প্রায় ৩৬০ কোটি মানুষ পানির অভাবে থাকে, যা ২০৫০ সাল নাগাদ ৫০০ কোটিতে গিয়ে ঠেকবে বলেও ধারণা করা হচ্ছে। মালিহা সুরাবার্দি, সময় সংবাদ। দক্ষিণ কোরিয়ার রাজধানী সেউলে উদযাপিত হলো আন্তর্জাতিক আতশবাজি উৎসব, যা দেখতে ভিড় করেন লাখ লাখ দর্শনার্থী। আলোকসজ্জার এই অনুষ্ঠানটি ৯০ মিনিট পর্যন্ত চলে। রাতের আকাশ ঝলমল করছে বর্ণিল আলোয়। চমকপ্রদ এই আলোকসজ্জার আয়োজন করা হয় আন্তর্জাতিক আতশবাজি উৎসব উপলক্ষে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে এই আয়োজনটি উপভোগ করতে আসেন বহু পর্যটক ও দর্শনার্থী। দেশটির অন্যতম আলোকসজ্জা উৎসব এটি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, আগত দর্শনার্থীরা আন্তর্জাতিক আতশবাজির উৎসবটি ভালোমতো উপভোগ করার জন্য মধ্যরাত থেকে সেখানে ক্যাম্পিংয়ের আয়োজনও করেছিল। আন্তর্জাতিক আতশবাজির উৎসবটি ৯০ মিনিট পর্যন্ত চলে। আমি প্রতি বছর আতশবাজি উৎসব দেখতে আসি এবং এই বছরের অনুষ্ঠানটি সত্যি দুর্দান্ত ও আকর্ষণীয় ছিল। আমি খুব অনুপ্রাণিত হয়েছি এবং পরের বছর অবশ্যই আবারও এই উৎসবটি উপভোগ করতে এখানে আসতে চাই। বিশেষ এই অনুষ্ঠানটিতে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী হান ডাকসু পুলিশ, জরুরি পরিষেবা এবং নিরাপত্তা মন্ত্রণালয়কে ভিড় নিয়ন্ত্রণের দিকে মনোযোগ দিয়ে সম্পূর্ণ সতর্ক থাকার নির্দেশ দেন। অর্জিতা শেজিন, সময় সংবাদ। বিশ্ববিখ্যাত সিনেমা এবং টেলিভিশন সিরিজে ব্যবহৃত শতাধিক মূল্যবান সামগ্রী নিলামে উঠতে যাচ্ছে। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান প্রপ স্টোরের আয়োজনে এই নিলামটি হবে আগামী মাসে, যেখানে প্রায় ১,৮০০ মূল্যবান সরঞ্জাম বিক্রির জন্য তোলা হবে। একের পর এক সাজানো রয়েছে হলিউডের বিখ্যাত সিনেমা এবং টেলিভিশন সিরিজের সাজ সরঞ্জাম। হতে যাচ্ছে বিশ্বের অন্যতম বড় সিনেমা ও টেলিভিশন সিরিজ সামগ্রীর নিলাম। লন্ডনে নভেম্বরের ১৪ থেকে ১৭ তারিখ পর্যন্ত এই নিলাম চলবে। এই নিলামে প্রায় ১,৮০০ প্রপস বিক্রির জন্য তোলা হবে।
নিলামের সবচেয়ে আলোচিত সরঞ্জামগুলোর মধ্যে রয়েছে স্টার ওয়ার্সের আ নিউ হোপ সিনেমার স্যান্ড ট্রুপার হেলমেট, যার মূল্য 2,50,000 থেকে 5 লাখ পাউন্ড পর্যন্ত উঠতে পারে। এছাড়া মাইকেল কিটনের পরিহিত ব্যাটম্যান রিটার্ন সিনেমার ব্যাটস্যুট এবং ক্লিন্ট ইস্টউডের দ্য গুড, দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি সিনেমার ডাস্টার কোটও এই নিলামের উল্লেখযোগ্য প্রপসগুলোর মধ্যে অন্যতম। হলিউডের আরও জনপ্রিয় সিনেমা যেমন ব্যাক টু দ্য ফিউচার থেকে মাইকেল জে ফক্সের রিসাইজিং জ্যাকেট সহ বেশ কিছু জিনিস বিক্রির জন্য রাখা হয়েছে। নিলামে জেমস বন্ড সিরিজের সরঞ্জামের মধ্যে বিশেষভাবে নজর কেড়েছে একটি স্যুট যা তিনি স্কাইফল সিনেমায় পরেন। বিখ্যাত চরিত্রগুলোর পোশাক ও সরঞ্জাম নিলামে ভক্ত ও সংগ্রাহকদের দৃষ্টি আকর্ষণ করছে। হলিউডের সামগ্রীগুলো সংগ্রাহকদের কাছে ভীষণ আকর্ষণীয় হবে বলে আশা করছেন নিলাম আয়োজকরা। এই নিলাম থেকে প্রায় 1 কোটি পাউন্ড আয় হতে পারে বলে ধারণা করছেন আয়োজকরা। হলিউডের জনপ্রিয় চলচ্চিত্র ও সিরিজ থেকে নির্বাচিত সরঞ্জামগুলো এরই মধ্যে আন্তর্জাতিকভাবে আগ্রহ তৈরি করেছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এ ছিল আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকুন সময়।